আজকে আমার মামা মামি আসবে আমাকে দেখার জন্য। আমি ঢাকা থেকে এসেছি, তো আমাকে দেখার জন্য আমাদের বাড়িতে আসে আমার মামা মামি। তো তাদের জন্য ঘর থেকে একটা বড় মুরগি নিয়ে কেটে রান্না করে খাওয়ালো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো দেশে এসেছি, তো এসে কত ভালো বুড়ো খেতেছি। মানে আমাদের নিজস্ব মুরগি ঘরে আমার ভাবি পালন করে, তো সেখান থেকে একটা মুরগি আজকে জবাই করে দিয়েছে। তো এটাকে আজকে রান্না করা হবে। তো মুরগিটাকে জবাই করে নিয়েছে আমার খালা। আমার আন্টিকে আমার খালা, আমরা খালা বলি। তো সে আর আমার ভাবি মুরগিটাকে জবাই করে তো আমার খালা কুটে কাটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তো আজকে মুরগিটাকে একটা লাউ দিয়ে রান্না করবে। তো লাউটা আমার ভাই কালকে রাতে এনেছে, বলছে এটাকে দিয়ে মুরগি দিয়ে রান্না করতে। লাউটা খুবই ডেগা, একদম কচি লাউ, গাছ থেকে পেড়ে বাজারে উঠছে। তো সকাল বিকেলের দিকে এনে বিক্রি করছে, তো আমার ভাই সেখান থেকে কিনে নিয়ে এসেছে। তো এদিকে আমার খালায় রসুন পেঁয়াজটা সব কুটে নিয়েছে। এখন লাউটাকে একটু ধুয়ে নিয়েছে, তো এখন রসুন পেঁয়াজটা একটু পাটায় বেটে নিচ্ছে। আসলে দেশের মানুষ অন্যরকম জীবনযাপন করে, আমাদের মতো না। আমরা ঢাকায় যেরকম ব্লেন্ডার করে খাই, এরকম না। তো এদিকে আমার খালায় এগুলো করতেছে। তো এদিক দিয়ে আবার আমাদের গ্রামে ভ্যানে করে আইসক্রিম বিক্রি করে। তো সেই আইসক্রিমওয়ালাকে দেখে ছোটোকালের কথা মনে পড়ে গেল। আগে এই মাইকের আওয়াজ পেলেই দৌড় দিতাম, ঘরে যা পেতাম বোতল টিন এগুলো দিয়ে আইসক্রিম দিত। আসলে ছোটোবেলার কথাই মনে পড়ে যায়। তো গরমের কালে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। তো এদিকে আইসক্রিম নিয়ে নিয়েছি সবার জন্য, আর আমিও একটা খেতেছি, খুবই ভালো লেগেছে। 5 টাকা দামের আইসক্রিম, খুবই দুধ দিয়ে বানায়, অনেক মজা লাগে। তো এদিক দিয়ে এসে দেখি আমার মা রান্না চড়িয়ে দিচ্ছে। তো মুরগিটাকে রান্না করবে, তো মাটির চুলায় তরকারিটা বসিয়ে দিচ্ছে। তো প্রথমে তেল দিয়ে তারপরে রসুন পেঁয়াজ আদা একসাথে বেটে নিয়েছিল আমার খালা। তো সেগুলো ভেজে নিয়েছে প্রথমে, তারপরে একটু লবণ দিয়ে দিয়েছে, তারপরে এই তো এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিয়েছে, তারপরে হলুদ মরিচ দিয়ে দেবে। তো আমাদের গ্রামে মাটির চুলায় রান্না করে আমার খেতে যে কি মজা লাগে। ঢাকায় এসে গ্যাসে রান্না করে খাই, আমার একদম ভালো লাগে না। গ্যাসের রান্নার থেকে মাটির চুলায় রান্না করলে অনেক তরকারি টেস্টি হয়, মজা হয়। আমি গ্রামে আসলে তো আমার মায়ের হাতের তরকারি ছাড়া আমি ভাতই খেতে পারি না। খুবই টেস্টি হয় আমার মায়ের হাতের রান্না। তো এদিকে লাউটা দিয়ে কষিয়ে নিয়েছে, তো পানি দিয়ে দিয়েছে, তো রান্না করে নেবে। আর এই পাকে আমার মামা এসেই আমাদের নারকেল গাছে উঠে যাচ্ছে নারকেল পাড়ার জন্য। তো একদম বড়া দুপুরবেলা এসেছে, তো অনেক রৌদ্রবিতে এসেছে। তো আমারও অনেক দিন এর ইচ্ছা, আমি ডাব খাবো। আমাদের পাড়ার কেউ নেই, আমার ভাই গাছে উঠতে পারে না। তো তাই জন্য মামা এসেই মামারে বললাম যে মামা কটা নারকেল পেড়ে একটু ডাবের পানি খাবো, পেড়ে দেন। তো সে নিজেই গাছে উঠে পেড়ে কেটে আমাকে সবাই মিলে আমরা ডাবের পানি খেয়েছি। তো আমাদের গাছে অনেক, বাড়িতে নারকেল গাছ, তো সেখানে অনেক নারকেল ধরেছে, অনেক ডাব। তো এই তো ডাবের পানি খেয়ে